আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম আবার একটা ব্লগ। আজকে সারাদিন কি করলাম না করলাম কিছুদিন আগে টুকটাক ভিডিও করে রেখেছি, তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মোট কথা একটা নর্মাল ডেইলি ব্লগ। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। একটা ফোন উঠাইলাম। তো এই তো পয়লা বৈশাখের আগের দিন রাতের বেলা হঠাৎ করেই আবার আইসক্রিম নিয়ে আসলাম। আম্মু বললো খেতে ইচ্ছা করতেছে, তো এই বেলিসিমো রোটো নোটো, আমার খালি টর্নেডো নাম আসতেছে, এই আইসক্রিমটা নিয়ে আসলাম। কিছুদিন আগে এই আইসক্রিমটা ফেসবুকে দেখলাম, তো এইরকম ছিল আইসক্রিমটা। অ্যাকচুয়ালি হ্যাজেলনাট মানে আইসক্রিম ছিল। আইসক্রিমটা কিন্তু মজার ছিল, মানে বাইরেরটা হচ্ছে মিষ্টি, অনেক মিষ্টি চকলেট, আর ভেতরেরটা একটু কম মিষ্টি, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ফেসবুকে দেখলাম 100 টাকা, কিন্তু আমি 80 টাকা দিয়ে নিয়ে আসছি। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের পরে, এটা হচ্ছে স্বামীদের ব্র্যাকে হচ্ছিল, পয়লা বৈশাখের মেলা হচ্ছিল, তো আমার ভাইয়া এই 2টা কানের দুল নিয়ে আসছে আমার আর আম্মুর জন্য 20 টাকা দিয়ে নিয়ে আসছে, এটাই বেশি। আর এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা এখানে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করছিল, অনেকদিন পরে আবার গরুর মাংস রান্না করছে হঠাৎ করেই। তো আর মানে এই গরুর মাংস দিয়ে গরম গরম ভাত লেবু দিয়ে খেতে কিন্তু অনেক ভাল লাগে, কিন্তু দেখা যায় আম্মু যখন মাংস রান্না করে হয়তো ভাত খাবো না, রাতের বেলায় হয় বা গরম গরম ভাত রান্না করা হয় না, ওই জন্য লেবুতে খায় না। তো আজকে আম্মু গরুর মাংস রান্না করলো, সাথে গরম ভাতও ছিল, সাথে বাসায় লেবুও ছিল। দেখা যায় বাসায় তো সবসময় লেবু থাকে না, তো আমি চিন্তা করলাম এই জিনিসটা আর মিস করা যাবে না, অনেকদিন ধরেই খাবো। দেখা যায় মানে ব্যাটে বলে মিলে না, লেবু থাকে তো মাংস থাকে না, মাংস থাকে তো গরম ভাত থাকে না, মানে ওভেনে গরম করে ভাত খেয়ে কিন্তু মজা লাগে না এরকম মাংস দিয়ে, যতই গরম হোক না কেন। তো সেদিন আম্মু গরুর মাংস দিয়ে রান্না করলো আর মজার করে ভাত খাচ্ছিলাম। আর এই যে দেখেন, সবচেয়ে বেশি মজার বিষয়, মানে অনেক মজার একটা বিষয়, আমাদের বাসার সামনে ইদানিং এই যে এরকম বানরের পুরা ফ্যামিলি আসা শুরু হয়েছে। মনে হয় যে মহিলা কমপ্লেক্সের গেট থেকে বের হয়, তারপর আশেপাশে রাস্তা দিয়ে তার দিয়ে এরকম করে আসতে থাকে। এই দেখেন বাসার সামনে এখানে বসে 3টা বানর ছিল। এটা একদম মনে করেন আমার বাসার সানসেটের সামনে বসেছিল। আমি জাস্ট একটু টোকা মারতেই এই পাশ থেকে ও পাশে চলে গেল। মানে আমি জানলাটা খুলে মনে করলাম যে ভিডিও করব, কিন্তু ভয় পাচ্ছিলাম, কারণ আমাদের জানলার একদম কাছে এসে এই বানরগুলা বসেছিল। মানে মনে হচ্ছিল কি হুট করে খাপ মারে মনে হয় মোবাইলটা নিয়ে চলে যেতে পারবে বা সে খাপ মেরে ধরে ফেলতে পারবে। আমি জানলা খুলেও আবার বন্ধ করে দিচ্ছিলাম। এই যে দেখেন একদম টিনের কাছে এসে বসে আছে, এটা ছিল একটা বাচ্চা, মানে পুরা ফ্যামিলি, বুঝাই যাচ্ছে যে বানরের পুরা ফ্যামিলি, এবং আশেপাশে মানুষজন জড়ো হয়ে যাচ্ছিল। এটা নিয়ে আজকে মনে হয় 2-3 দিন হলো তাদেরকে এরকম দেখতেছি, নতুন ফ্যামিলি করে তারা আসা শুরু করছে। আমি আসলে এখানে মোবাইলটা ঠিক করে সেট করতে পারতেছিলাম না, মানে দেখাইতে যাব কিন্তু ভয় পাচ্ছিলাম আসলে যে কখন না আবার এটা হুট করে টান মারে, কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা করতেছিল। এই যে এই বানরটা এসে চুপচাপ সুন্দর মতো এখানে বসেছিল। আর এই যে সামনে যে তারগুলা দেখতেছেন, এই তারগুলা বাইবে তারা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাচ্ছে। মানে কি যে এটা, আর একটা বানর তো ওই বিল্ডিং থেকে আমাদের বিল্ডিং এ একদম লাফ দিয়ে চলে আসছে। আমি তো মনে করছি নিচে পড়ে গেছে, পরে দেখি না, স্পাইডারম্যানের মতো সে একটু একটু করে বাই উপরে উঠতেছে। তো এর পরের দিন আমি বাসায় সন্ধ্যাবেলায় হচ্ছে এই কোরিয়ান রামেনটা রান্না করছিলাম, কোরিয়ান বুলদাক রামেন যেটা বলা যায়, ওয়ান অফ দ্য স্পাইসি কোরিয়ান রামেন। এত ঝাল ছিল বাইরে, ভাই খায়ে তো একদম পাধা নিচা বাইর হয়ে গেছে। যখন কিনছিলাম তখন চিন্তা করি নাই সেটা এত বেশি ঝাল হবে, মানে কিছুতেই ঝালের পরিমাণ কমাইতে পারতেছি না। এর আগে একদিন শুকনা করে খাইছিলাম, সেদিন তো আর খাইতেই পারি নাই, আজকে তো এরকম ঝোল টোল দিয়ে হাবিজাবি দিয়ে খেলাম, বিশাল ঝাল ছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। ওই দিনকার এন্ডিং নিতে সময় পাইনি, তাই পরের দিন সকালবেলা এন্ডিং নিলাম, একদম ভোরবেলা, তখনও কিন্তু এখনো 6টায় বাজবে। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার যদি দেখি তাহলে অনেক বেশি মানে ইন্সপিরেশন লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।